নমস্কার, আমি অর্ণব। পেয়ে গেছি আমার সাথে সুব্রত দত্ত, একজন বিখ্যাত অভিনেতা। সুব্রতদা, প্রথমে ডিপ ফ্রিজের যে প্রিমিয়ার, এই মুভিটা নিয়ে বলো কিছু একটুখানি। এখনও দেখা হয়নি, হ্যাঁ, বাট মুভিটা নিয়ে একটু কিছু বলো, তোমার কি এক্সপেকটেশনস? অর্জুন দত্তের সঙ্গে আমি কাজ করেছি, বিবি পায়রা। সো আমি জানি দ্য প্রসেস, উনি যেভাবে কাজ করেন, এবং আমি কোয়াইট এক্সাইটেড কি ছবিটা অলরেডি আমার বলার দরকার নেই, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো ছবিটা খুব ভালো ছবি, সম্পর্কের ছবি। তারপর আবির আমার বন্ধু, ও রয়েছে, ইজ এ ভেরি গুড অ্যাক্টার। ওর সঙ্গে রক্তবীজ 2ও করেছি আমি একটা রোল ওটাতে, তার আগেও করেছি হার বোমকেশে। বাট আই এম কোয়াইট এক্সাইটেড যে ডুয়োটা মিনস হচ্ছে অর্জুন দত্ত এবং আবির, ডাবল এ, এরা খুব ভালো কাজ করবে এবং সেই কাজের সম্মান অলরেডি ন্যাশনাল লেভেলে দিয়েছে। আমার কিছু বলার নেই, তবে এই বয়সে এসে একটা কথাই বলবো, কি সম্পর্কের টানাপোড়েন তো জীবনের অঙ্গ, সেটাকে ডিপ ফ্রিজে না রেখে লেট ইট বি নর্মাল। তো প্লিজ আপনারা সবাই সিনেমা হলে এসে এই ছবিটা দেখুন। আমি একটা জাস্ট প্রশ্ন করব, একটা কথা, মানে যেহেতু ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা হলো, আর তুমি ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র, আর আমি নিজে দিল্লিতে 7 বছর ছিলাম, মানে আমি যেতাম রঙ্গমঞ্চের উৎসব দেখতে, ভারত রঙ্গমঞ্চ মহোৎসব দেখতে যেতাম, এবং খালি আশা করতাম, এই একবার এক্সামে বসেও ছিলাম, বাট হয়নি। তোমার ব্যাচমেটরা সব তাবড়, তুমি সবাই, তোমাদের ব্যাচটাই একটা হয় না চাঁদের হাটের মতো। তো এখন নওয়াজুদ্দিন সিদ্দিকী আর তোমাদের ব্যাচমেট, তোমাদের কেমন যোগাযোগ? আর নাটকও দেখছিলাম, তোমরা একটা নাটকের প্রিপারেশন নিচ্ছ, সেটা সম্বন্ধে একটু বলো, আর আগামী তোমার কাজের সম্বন্ধে একটু বলো। না, নওয়াজ আবার এই তো কিছুদিন আগে ওর বাড়ি গেলাম। কালকে সকালেও আমার আভয় যোশী আর নওয়াজের কথা হয়েছে। আমরা বিভিন্ন সিনেমার ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলছিল, ওরা সেটা আমার সঙ্গে শেয়ার করলো। তো সোয়ানন্দ কিরকিরি আমার ব্যাচমেট, চিত্তরঞ্জন ত্রিপাঠী যে এনএসডি ডিরেক্টর, সে আমার ব্যাচমেট, সুমন কুমার যে কত্থক কেন্দ্রীয় ছিল, এখন সঙ্গীত নাটক একাডেমির ভাইস চেয়ারম্যান সামথিং। তো সবাই নিজের নিজের মতো করে কাজ করছে। আরও আছে গীতাঞ্জলি কুলকার্নি। আমাদের ব্যাচটা, প্রত্যেকটা ব্যাচই অ্যাকচুয়ালি খুব পরিশ্রম করে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা পরিশ্রম করায়, তার মানে এই নয় কি সবাই স্টার হয়ে যায়। অনেকে চাকরি করে, তারপর একটা লাক একটা অনেক বড় ফ্যাক্টর ইন এনি কাইন্ড অফ বিজনেস। আলটিমেটলি ইটস এ বিজনেস। তবে কি আমরা সবাই থিয়েটার লাভার, আমরা সবাই অ্যাক্টিংটা পছন্দ করি, এবং নতুনভাবে আমি যদি আমার সিনেমাটোগ্রাফিটা তুমি যদি দেখো IMDb-তে, তো আমি যেখানে মানে মেয়ের রোলও করছি, ছেলের রোলও করছি, ভিলেন করছি, এই করছি। সো আই এনজয় অ্যাক্টিং। যে মুহূর্তে অ্যাক্টিংটা আর আমি ভালো লাগবে না, তোমার ক্যারেক্টার এরকম না, মানে বড় সব রকম ক্যারেক্টার তুমি করেছো, সব রকমের। বন্ধুদের জন্য আমি ফ্রিতেও কাজ করেছি, আবার অনেক ছবি টাকা দেয়নি বলে ছেড়েও দিয়েছে, সেটা ডিপেন্ড করছে কন্টেন্টটা কীরকম। তা আমি সেটাই চেষ্টা করি। আমার রিসেন্টলি জগন বলে ছবিটা রিলিজ হবে, ট্রেলারটা অ্যাভেলেবেল, কিফেও ছিল। তারপর একটা ছবি রিলিজ হবে চড়ক, সেটাও হিন্দি ছবি। বাংলাতে আছে বিবি পায়রা, বিষণ্ণ, আরেকটা কী যেন করলাম, ফেরা রীতার সঙ্গে, যেটা আর 2 দিন শুটিং বাকি আছে। আরও আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। তো এগুলো আছে। তো আই এম কোয়াইট এক্সাইটেড, এবং প্রতিদিন আমি অ্যাক্টিংটা শেখার চেষ্টা করছি, বিকজ অ্যাক্টিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। যে মুহূর্তে কোনো অ্যাক্টারের মনে হবে যে আমি অ্যাক্টিংটা জানি, দ্যাটস দ্য মোমেন্ট উইল বি ডেথ অফ অ্যান অ্যাক্টার। আর আমি সবাইকে বলবো, ভাই যারা টিনেজার, যদি অ্যাক্টিংয়ে আসতে চাও বা এই প্রফেশনে, একটা ট্রেনিং নিয়ে এসো। সেটা একজনের আন্ডারে হতে পারে, যে কোনো স্কুলের আন্ডারে হতে পারে, যে কোনো গ্রুপেও হতে পারে। থ্যাংক ইউ দাদা সময় দেওয়ার জন্য, আর ফিউচার প্রজেক্টসের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। This program is presented by Next Gen Decor, Smart Home, Smart Office.